Hey, hello. Excuse me. Hey. Yo, hey, take a chill pill, alright? Yes, thank you, right? আমাকে ফলো করছেন কেন? ওরা আপনাকে পাঠিয়েছে তাই না? আবে তখন থেকে কে পাঠাইছে আবে আপনার ফোন রেখে আসছিলেন সেটা ফেরত দিতে আসছি আমি, আর তার উপর আমার কফি ফেলে দিছেন আপনি। এই ধরেন। ওকে, সরি। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? ওই যে লোকগুলো দেখছেন না, ওরা কয়দিন ধরে আমাকে ফলো করছে। আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেল। ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায়? এত কিছু বলার সময় নেই। ওই যে দেখতেছেন, ওটা আমার গাড়ি, আর এই লোকটার পকেটে আমার গাড়ির চাবি। আপনি কি ওর কাছ থেকে একটু আমার চাবিটা নিয়ে দিতে পারবেন? এই হোয়াটস রং? ধাক্কা দিলেন কেন? ওর কোনো দোষ নাই, আমি খেয়াল করি নাই। সরি ব্রো। ইটস ওকে। আপনি ড্রাইভ করেন? মানে কোথায় যাব? চলেন বলছি। স্যার আপনার গাড়ি শালা কামড়া করছে কি? ওরে আমি ছাড়তেছি না। এই সানি, গাড়ি আরেকটা বাই কর। এখান থেকে লেফট। লেফট, ওকে। না না, রাইট। রাইট, ওকে। না না, লেফট। লেফট, লেফট। আই থিঙ্ক ইউটার্ন নিলে ভালো হবে। ওয়েট। এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজ? কোথায় যাবেন? একবার লেফট, একবার রাইট, একবার ইউ টার্ন, মানে হচ্ছে নাকি? আপনি এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছেন? সরি। সরি বলার কিছু নাই তো, আমাকে কেন সরি বলতেছেন আপনি? আপনি জানতো আপনি কোথায় যাবেন, জান? আপনি ড্রাইভ করেন। কি হলো, জান? আমি ড্রাইভ করতে পারি না। ও আচ্ছা। এই ওয়েট, আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না মানে? এটা আমার গাড়ি না। হোয়াট? নো 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 নো, মানে আমি আরেকজনের গাড়ি নিয়ে আসছি? হ্যাঁ, আপনার তো কোনো দোষ নাই, পুলিশ তো আমাকে ধরবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করে করছেন না এগুলা, ইচ্ছা করে করছেন আপনি। না না না, বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো শুধু ওদের কাছ থেকে পালানোর জন্য। আমাকে ইউজ করছেন, রাইট? সরি। ওকে ওকে ফাইন, এখন সত্যি করে বলেন, আপনি সত্যি করে বলবেন কাহিনীটা আসলে কি, না হলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার জন্য। এখন যদি আপনি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আর যদি না পারেন আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে লাস্ট কথা বলে দিলেন না ইমোশনাল করে। এখন আপনি যাবেন কই? আপনি তো সেটাও জানেন না। আমি কোথায় নিয়ে যাব আপনাকে? আমি আসলে জর্জ টাউন যাব, সেখানে আমার দূর সম্পর্কে একজন মামা থাকে। আমরা কোথায় যাচ্ছি? কেন জর্জ টাউন? আপনি কি আদৌ রাস্তা চেনেন? চিনবো না কেন? এই দুনিয়ার এমন কোন রাস্তা নাই যেটা আমি চিনি না। কিভাবে? কিভাবে? আই মিন গুগল ম্যাপ। আচ্ছা, এই যে আপনি আমাকে এত হেল্প করছেন, সেটা কেন? অ্যাডভেঞ্চারের জন্য ঘুরে বেড়াই আমি, আর আপনাকে হেল্প করে যে অ্যাডভেঞ্চারটা পাচ্ছি সেটার কোথায় পেতাম বলেন? সেই জন্য অ্যাডভেঞ্চার। আমি আছি এখন, দেখতে পাচ্ছ পোর্ট ডিকসনের রোড, মেবি এটা। আমরা এখান থেকে কিভাবে জর্জ টাউন যাবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। আর গুগল ম্যাপে এক একবার এক একটা হিজিবিজি রাস্তা দেখাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারতেছি না। আর আশেপাশে কোনো পাবলিক ট্রান্সপোর্টও দেখতেছি না। আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। ভাই এই হিজিবিজি রাস্তা ধরেই আপনাদের যাইতে হবে। আর 8 থেকে 10 ঘন্টা হাঁটার পর পাবলিক ট্রান্সপোর্ট পাবেন। 8-10 ঘন্টা? আমার তো অভ্যেস আছে, কিন্তু এর জন্য চাপ হয়ে যাবে। তুমি এখানে কেন এসছো? আমি আমার বাবার খোঁজ নিতে এখানে এসেছি। আপনিই তো এনেছিলেন না আমার বাবাকে। আমার বাবা কোথায়? বসে মামা। তোমার বাবার খোঁজ আমি কি করে জানবো? তুমি জানো তোমার বাবাকে এখানে এনে আমার কত বড় ক্ষতি হয়েছে? তোমার বাবা একজন চোর। তোমার বাবা চুরি করে ধরা পড়েছে, তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে। আরে কি হয়েছে? আরে ওই বলো না, কি হয়েছে তোমার? কিছু হয় না আমার, ঠিক আছি আমি। ঠিক আছো তো? এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? কে বলছে তোমাকে আমি কাঁদতেছি? আর কাঁদলেও তোমার কি? এখানে এত কষ্ট করে আসছি, সবকিছু অযথা, সাথে তোমাকেও টেনে আনছি। পারলে মাফ করে দিও আমাকে। তোমার অবস্থা আসতে হবে না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। বশির ভাই বলেন। আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। বশির ভাই বলতেছিলাম কি যে কোনো রিস্ক নাই তো? আরে কিসের রিস্ক? কত মানুষ আসতেছে না। আর তাছাড়া আপনার ভাই তো এখানে আছেই। আপনার শুধু একটাই কাজ, আমার লোকদের সাথে জাস্ট চলে আসবেন। আমাদেরকে এইভাবে না রেখে গেলে হয় না? আরে বাবা, আমি কি আমার নিজের জন্য যাইতেছি নাকি? আমি কেন যাইতেছি? আর আমি যাওয়ার 1 বছরের মধ্যে তোমরা মালয়েশিয়া যাবা, এটা বশির ভাই আমারে কথা দিছে, সেই ব্যবস্থা সে করবে। তারপর বাবা চলে যায়। মায়ের কাছে যতদূর শুনেছি, প্রথমে বাবা স্থলপথে মিয়ানমারে, সেখান থেকে সমুদ্রপথে
আন্দামান সাহেব। কবিতার বাবা কোথায়? আমি আমি জানি না, আমি সত্যি জানি না। ঠিক আছে, তুই যদি না জানিস কবিতার বাবা কোথায়, তাহলে তো তোর থাকা না থাকে কিছু যায় আসে না। দাও জানি, দাও 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 জানি, দাও। দেখ তো কে রে? কিরে তুই তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? আমি দাউদ না, আমি বুবাই। ভুল করছে আমার ভাই, তোরে ছেড়ে দেওয়া ঠিক হয় না, তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। তো সময় তো এখনো শেষ হয় নাই, ট্রাই কর না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি আপনার পোস্ট থেকে নাম্বার নিয়ে কল দিলাম। আপনি জানেন তার ব্যাপারে? না ভাই, আমি তো আপনার বিশাল বড় ভক্ত, বিগ ফ্যান ভাই। প্লিজ ফর গডস সেক, আপনারা এইভাবে শুধু শুধু কল দিয়েন না আমাকে। ভাইয়া আমি সিয়াম, আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে শিওর কিনা জানি না, তবে আমি তাকে অনেকদিন ধরেই চিনি। আমার কেন যেন মনে হচ্ছে এই লোকটাই উনি। কোথায় আছেন উনি? কত দূর আর? এই তো ভাইয়া সামনে চলে আসছি। আচ্ছা, তুমি ওনাকে কিভাবে চেনো? ভাইয়া উনি তো আমার বন্ধু। বন্ধু মানে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম। একদিন দেখি একজন ক্ষুধার্ত লোক এখানে বসে আছে, কথা বলতে পারে না। তার সাথে টিফিন শেয়ার করতে করতে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। আচ্ছা, উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে বা এখানে কিভাবে আসলো? অনেক জানার চেষ্টা করছি, বাট ওনার কিছুই মনে নাই। কি জানি ওনার সাথে কি হয়েছিল। ভাইয়া আমরা অলমোস্ট চলে আসছি, আপনি একটু দূরে থাকেন। হ্যাঁ, উনি আবার নতুন কাউকে দেখলে ভয় পায়। আচ্ছা। বন্ধু বন্ধু দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে।